মা বাবা ছেলে মেয়ে, এখন তো দেখা যায় সন্তান বাবা মা হয়েছেন, বাবা মা ছায়া সন্তানকে আদর বেশি করে, আছে কি নাই? আব্বা যদি একটা জিনিস সন্তানের কাছে চায়, সন্তান বলে টাকা কোথায় পাবো, তাই না জারি দেয়। মা যদি একটা জিনিস সন্তানের কাছে চায়, সন্তান মাকে জারি দেয় কোথায় পাবো। নিজের সন্তান যখন কোনো কিছু চায় পাগল হয়ে যায়, একবারও কি ভাবলি না এই মাও তোর জন্য কত কষ্ট করছে, ঠিক কিনা? এই মাও মানুষের বাড়ি কাজ করেছে, তোরে খাওয়াইছে। 20 বছর 25 বছর আগে দেশে তো জমিদার তেমন ছিল না, ছিল কিনা? আপনাদের দিকে ছিল না? ছিল না। সবাই একজন একজন বাড়ি কাজ করতো। 20 25 30 বছর আগে ইতিহাস যদি টান দেওয়া হয়, খ্রিস্টান কিন্তু মালিকের বাড়িতে বসে থাকতো, ভাই টাকা আসবে না, কিছু খাবার দিলে হবে, কাজে লাগাও। আর 20 বছর 25 বছর পরে এসে দেখছে মালিক খ্রিস্টানের বাড়িতে বইটা থাকে, বলে ভাই কালকে আমার কাজ করে দিস, ঠিক কিনা? নাকি না? হ্যাঁ, কাজের জন্য মানুষের বাড়ি যাবে 2-3 বার, এরপর জামনে আসে না, খবর লাগায়। উল্টেছে কিনা? পরিবর্তন হয়েছে কিনা? সব পরিবর্তন হয়েছে। এই এলাকার ভিতরে বিল্ডিং ছিল না। নবী বলেন কিয়ামতের আগে গোলাম যারা আল্লাহর বান্দা, নবীর উম্মত, আমরা সবাই আল্লাহর গোলাম, নবীর উম্মত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে কিয়ামতের আগে গোলাম যারা গরিব মানুষের বাড়ি কাজ করতো, অসহায়, অনেক দুর্বল ছিল, এমন সময় আসবে তারা বিশাল বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করবে, আর একজনের পর একজন পাল্টা লেগে যাবে। লাগছে কি লাগে নাই? যে জায়গায় বাড়ি ছিল না সে জায়গায় বিল্ডিং, যে জায়গায় বাড়ি ছিল সে জায়গায় অন্ধকার হয়েছে কি হয় নাই? এখন তো বলতে চাই বাংলা যখন দুনিয়ার বুকে বেঁচে থাকবে, একবার আল্লাহকে ডাক দিবে। আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে বান্দা একবার ডাক দেওয়ার কারণে তোর অন্তর থেকে যখন ভালোবাসার মায়ের ডাক আসে, আমি আল্লাহ দরবার তোর ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এরকম সন্তান যদি অসুস্থ হয়ে যায়, হয় কি হয় না? সন্তান বিছানায় পড়ে যায়, বড় বড় চোখে বাবার দিকে তাকায়, আর মায়াবী সুরে বলে আব্বু আমার তো আর ভালো লাগে না। আব্বা তার দিকে করুণ ভাবে তাকায় বলে আব্বু তুমি টেনশন করো না, কয় কি কয় না। এবার আব্বা সন্তানের দিকে তাকায়, আর সন্তানের শরীরে টানা দেয়, বলে আব্বু তুমি সুস্থ হয়ে যাবা, কেঁদো না বাবা, কেঁদো না, কয় কি কয় না? হ্যাঁ, সন্তান যদি অসুস্থ হয় বাবা কি হাসির কথা বলে না? হ্যাঁ, কষ্টের সহিতে আফসোস আবেগ নিয়ে তাকায়। আল্লাহ বলে বান্দা দুনিয়ার বুকে তোরে হায়াত দিলাম রে বান্দা, এই দুনিয়া হায়াত থাকা অবস্থায় একবার আমাকে ডাক দিবি, দরবার সারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কবরে যদি চলে যাস, কোথায় কোথায় যাবেন? যাবেন নি? সবাই যাবেন? যাওয়া লাগবো? পৃথিবীতে সব কিছু উল্টা পাল্টা হতে পারে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে বান্দা মরা লাগবে, আমার সামনে আসা লাগবে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? পৃথিবীর সব কিছু অস্বীকার করো, মরণকে অস্বীকার করা যাবে? যাবে বলেন? এজন্য মরণকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ বলে বান্দা আমার সামনে আসতে হবে, আমার সামনে দাঁড়াইতে হবে, লাগবে কি লাগবে না? এজন্য বান্দা বলে একবার যদি ডাক দাও, কোন অবস্থায়, জীবিত অবস্থায়, কোন অবস্থায়, জীবিত অবস্থায়, কবরে যায় যদি 1000 ডাকো বান্দা একটা ডাকের সাড়া আমি আল্লাহ দিব না। কি দেব না? এবার আল্লাহ বলি আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে ভালো হয় যা আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর ভালোবাসা মহব্বত হাসিল করেছে। রাত্রে গভীর যখন হয়ে যায়, আরামের বিছানা ছেড়ে যায়। এক হাদিসে আছে আল্লাহর নবী যতবারই ঘুম ভাঙছে ততবারই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী আমার নামাজে দাঁড়ানো, যখন নবী আমার সিজদায় চলে গেছে এমন একটা সিজদা দিয়েছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা। এই তাসবিহ বলেন না? বলেননি? আমরা তো সিজদা দেই, এমন সিজদা দেই, আর তোমার নবী আমার নবী এমন সিজদা দিয়েছেন। মা আয়েশা বলেন নবী যে সিজদা দিয়েছে
আমার নবী মনে হয় আর দুনিয়াতে নাই। মা আয়েশা তার শরীরে হাত দিয়ে দেখে জানা যায়, মা আয়েশা বলে না নবী এখনো জীবিত আছে। আল্লাহু আকবার। আর আমরা এমন সিজদা দেই ইমামের আগে দিয়ে হারাই। কার আগে দেই? ইমামের আগে সিজদা দিয়ে হারাই। খালি রুকু থেকে রুকু দেওয়া পারে না, তাহলে রুকু ইমামের আগে দিয়ে হারাই। তো মানে এত খরচ, মানে হুজুরের কি খরচ, তার সে হেয়ার খরচ বেশি। মসজিদে ঢোকার মগবাকে শরীরে তার আগুন হয়ে যায়। কতক্ষণে মসজিদে এত বয়ান করা লাগে, এত ওয়াজ করা লাগে, এত বড় সূরা ধরা লাগে, অসহ্য হয়ে যায়। কি কয়? অসহ্য হয়ে যায়। কারণ যে যে পরিবেশে জন্মগ্রহণ ওই পরিবেশেরই টান থাকবে, ঠিক না? এজন্য মসজিদে ঢুকলে পাগল হয়ে যায়, কতক্ষণ বেরোবে। আর এমন জায়গায় করে ধরে হান গাইয়া দেবে, আর জীবনে খবর নেবে না। সে জায়গার নাম কি? কবর। আল্লাহ বান্দা দুনিয়াতে দাঁড়ায় একবার ডাক দিলি, সারা জীবন একবার শুকরিয়া করলি, নিয়ামতের বড় বাড়াইয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, কবরের পাশে যে বিশ্রাম নিতেছে, নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কাইত হইছে। মানুষের শরীরে যখন বেশি ক্লান্ত, শরীরে কাজের চাপ বেশি থাকে। কিসের চাপ? কাজের চাপ। এই এক চাপ। আর অন্তরের ভিতরে টেনশনের চাপ। অন্তরের ভিতরে যদি টেনশনের চাপ থাকে, ও খায় না, ঘুমায় না। ঠিক না? আপনারা খান আর ঘুমান, ঠিক না? আমার ঘুমায় না। যেটা অন্তরের চাপ, টেনশন, এই কামটা করবো, কত পেরেশানি, আমার বোন অসুস্থ, ভাই অসুস্থ, আছে এরকম টেনশন। এতে কি খাওয়া ঘুম আসে? আসে না। আর যদি শরীরের উপরে প্রেশার পড়ে, মনে করেন আপনি চলা চলাইছেন, হাঁটছেন, অনেক দূর হাঁটার পরে বা ক্লান্ত হয়ে গেছেন, কাজ করতে শুইলেই ঠিক নেই। আল্লাহ মাথা লাগায় শুয়ে পড়ছেন, হঠাৎ করে শুয়ে পড়ার পর আল্লাহর ঘুমায় গেছেন। যখন শুয়েছিলেন আল্লাহ যারা তারা উঠলেও আল্লাহরে ডাকতে আল্লাহ, বইলেও বলে আল্লাহ, শুইলেও বলে আল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিনের বুকে যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটা অবস্থায়, যে অবস্থায় থাকে, আমি আল্লাহ আমার ডাকটায় স্মরণ করে আল্লাহর ওলি ওইভাবে কোরআন তেলাওয়াত করেন। সূরা মুতাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করার পর আপনি ঘুমায় যান। যেই কথা বলে শেষ করে দেব, আমার কথা খেয়াল করে শুনেন। দুনিয়াতে একবার যদি আল্লাহকে ডাক দেন, আল্লাহ 10 বার ডাক দেবে। দুনিয়াতে একটা ভালো কাজ করবেন, 10 গুণ বাড়াইয়া দেবে। বলেন আল্লাহু আকবার। মরার পর যদি হাজারো কাজ করেন, কাজ হবে না। পুরানো আত্মীয়-স্বজন সব যদি দোয়া করে, একটা দোয়া সবকে আপনার কবরে যাবে না। যদি আপনি দুনিয়াতে মুশরিক এবং বান্দার হক যদি ঠকান, নাফরমানি করেন, যতই দোয়া করেন, কাজ হবে না, হবে না। এবার আল্লাহর বান্দা, আল্লাহ ওয়ালা ঘুমায় গেলেন, স্বপ্ন দেখেন, উনি যে কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে দেখেন কবরে যে ব্যক্তি ঘুমান আছে, উনিও কোরআন তেলাওয়াত করে। আর ওই কোরআন তেলাওয়াত করার পরে এবার ওই জীবিত আল্লাহ বলেন সুবহানাল্লাহ। কি বলে? সুবহানাল্লাহ। এবার ওই মৃত ব্যক্তি বলে, ভাই কোরআন পড়ি, কবরে এসে আল্লাহকে হাজার হাজার বার ডাকি, কোটি কোটি বার ডাকি, কিন্তু তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, ওই সুবহানাল্লাহর নেকিটা আমাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কর মরনা মরে গেছে, কবর আছে। এবার জিজ্ঞাসা প্রশ্ন করে, ভাই কয় কি? শুধু তো সুবহানাল্লাহ বললাম, একবার শুকরিয়া করলাম, আর তুমি যে কতবার কোরআন তেলাওয়াত করো। মোরা ভাই বলে, ভাই হাজারো বার যদি ডাকতে, একবার আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না। হাজারো বার যদি আল্লাহর ডাকি, একটা নেকি কাটা সওয়াব আল্লাহ দেয় না। কারণ আমার এই জিন্দেগিটা তো হায়াতে জীবতের জিন্দেগি না, এটা হলো হায়াতের শেষ মরার জিন্দেগি, ঠিক না? এবার জীবনটা চিন্তা করে, আল্লাহ তোমার নবী বলেছে, তোমার কোরআনে তোমার হাদিসে সব পেয়েছি। আসলে দুনিয়াতে কামাই করার জায়গা, দুনিয়াতে কামাই করার জায়গা, মরার পরে হাজারো যদি জিকির করি কোনো কার্যকারী হবে না, ঠিক না? এখন যা খাবা খাইয়া রাখো, যা ইবাদত করো
জীবনের বেলা ডোবার আগে করো, ঠিক নেই? পথ যদি হাঁটা হয় বেলা ডোবার আগে হাঁটো, বেলা ডুবে গেলে পথ থেকে অপথে যাবা, বিপদে পড়বা, কইটা মরলে বা আল্লাহর নাম দিলে কাম হবে না, কাম হবে। এজন্য এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের বুঝতে বলেন আমিন। আজকে হলো শাবান মাসের 14ই দিবাগত, 14ই তারিখ। আজকে শাবান মাসের কত তারিখ? 14ই তারিখ। আল্লাহর নবী বলেন যে এই শবে বরাত, কি বরাত? শবে বরাত নাম শুনছেন না? শুনছেন কি বলেন? শুনছেন? এই শবে বরাত হলো ফার্সি শব্দ, আমরা এটা বাংলায় সহজে নিয়ে নিছি, বুঝতে পারছেন? আর আগে হলো লাইলাতুন নিসফি শাবান, যে শাবান মাসের 14 দিবাগত রাত, যেটা রাত এটাকে বলা লাইলাতুন নিসফি শাবান মাসের 14 দিবাগত রাত, বুঝতে পারছেন? এই 14 দিবাগত রাতে 6টা আমল পাওয়া গেছে, 6টার ভিতরে 3টা আমল বলবো, আর 3টা বলার সময় নেই, ওই 3টা পরবর্তী খাতে বলবো, পরবর্তী খাতে বলবো। পরবর্তী খাত আছেন? আছে? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে মসজিদে বলেন, খালি পড়াইয়েন না, আগেই সংক্ষেপ দিয়ে দিলাম, বুঝতে পারছেন? তাই জন্য 3টা আমল হলো, 3টা আমল, 1 নম্বর আমল হলো এই শবে বরাতে বেশি বেশি করে নেকির কাজ করা। কি করা? নেকির কাজ করা। আমরা বেশি বেশি করে করি তো, তাহলে শবে বরাতে করলে হবে নি? হ্যাঁ, এই শবে বরাত হলো বোনাস। শবে বরাত কি? বোনাস। রাতে বিস্তারিত বলবো, এখন বিস্তারিত বলবো না, সময় কম, কমিটিরা কথা বলবো, ভাবে যা দেখতেছি, বুঝতে পারছেন? ওইটা পেয়ে গেছি। তাই এই জন্য এখন আমি বিস্তারিত কথা বলবো না, রাতে বলবো ইনশাআল্লাহ। যেমন বোনাস ওই ব্যক্তি পায় যে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করে, কথা বুঝলাম না? বোনাস কে পায়? যে বছরের 12 মাসের ভিতরে 6 মাস চাকরি করার পরে, মানে চাকরি করুক, 6 মাস চাকরি করার পর এখন বোনাস থাকলে তো 1 বছরের হিস্ট্রি এলে যায় সব আবার ঢুকতে দেই। কি করে? সব আবার ঢুকতে দেই। কি লেগেছে ভাই? বোনাস তো পাইছি, বোনাস দিয়ে 1 বছর আমরা চাকরি দিলে তাই আশা করতে পারি না 6 মাসে চাকরি করে বোনাস দিতে চায়, মাইর খাবে না টাকা খাবে? তোমরাই খাবে, তোমরা খাবে নি? খাবে, ঠিক। ততটুকু এতটুকু বুঝলাম, আর বুঝাবো না। যে শবে বরাত আর লাইলাতুল কদর, এগুলি আল্লাহ তাআলা বোনাস, এগুলি আল্লাহ তাআলা কি? বোনাস। যদি কোনো ব্যক্তি এই রাতে যদি তওবা করে কান্দে আর বলে যে আল্লাহ, জীবনে আর নামাজ কাজা করব না, অন্যায় করব না, আজকে ঠিক আছে নামাজ পড়ব, আর বাকি জীবনে নামাজ কাজা করব না, আল্লাহ তাআলা বলে তাদেরকে maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু দুই শ্রেণীর মানুষের, মুশরিক, একটা মুশরিক আর একটা হিংসা। মুশরিকিন, একটা হলো মুশরিক ব্যক্তিদের, আর একটা হলো যে মানুষ আল্লাহর বিরুদ্ধে শিরক করে, আল্লাহর বিরুদ্ধে শিরক করে, আর একটা হলো হিংসা। একবার ভালো হয়, ভালো দেখতে পারে না, কেউ ভালোটা কাজ করে দেখতে পারে না, এরকম হিংসা আছে নি? এই দুই শ্রেণীর ক্ষমা করে, এই দুই শ্রেণীর বিষয় রাত্রে বানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলে বুঝতে আমিন।